সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? নিশ্চয়ই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আর সকালবেলা উঠে যাবতীয় যা যা কাজকর্ম ছিল সেরেছি। এখন প্রায় 10:30 বাজতেই যাচ্ছে। রান্নাটা করিনি, গ্যাস এখনও আসেনি। বুনি রান্না করে দিয়ে স্কুল গেছে, তো ওখান থেকেই খেয়ে ছেলেকে স্কুলে পাঠাবো। আজকে ছেলের রেজাল্ট। বলছে, মা আমি তো নতুন ক্লাসে উঠে যাব, রেজাল্টের অত মর্ম কিছু বোঝে না, কত কি নাম্বার পেলো সেইগুলো নিয়ে ওর কোনো মাথা ব্যথা নেই। শুধু বলছে নতুন ক্লাসে উঠে যাবো তো মা। ছোটো তো এখন অত বোঝে না। যাই হোক, যা করে করবে আর কি। 11:30টার সময় রেজাল্ট দেবে, 11টার সময় যেতে বলেছে। তো ওকে স্নান টান করিয়ে দেবো। আমি এখন তার আগে বুটিকে এসেছি। মা এখন জলগুলো ভরছে, খাওয়ার জলগুলো, ওগুলো ভরে মা নিচে আসবে, তারপর আমি ওপরে গিয়ে ছেলেকে স্নান করাবো। তো চলো বুটিকটা খুলি। কোথায় লাইটের সুইচ খুঁজে পাচ্ছি না। আর নিচের তলাটা যা ঠান্ডা, চাদরটার জন্য গায়ে জড়িয়ে নিলাম। নাহলে সকালবেলা উঠে আমি সচরাচর খুব একটা কিছু গায়ে দিই না, কারণ গায়ে চাদর দিয়ে কাজ করতে বড্ড অসুবিধা হয়। আর সোয়েটার পরে কাজ করলে আবার জলের কাজ যখন করব সোয়েটারে হাতা ভিজে যাবে, সব দিকেই মুশকিল। চলো বুটিকটা খুলি। ছেলেকে স্কুল পাঠিয়ে দিয়ে ছাদে এসে এক বালতি জামা কাপড় কাচলাম। আমার অনেকদিন মাইটি পড়েছিল, তারপর শীতকালে চাদর সোয়েটার তো গায়ে দেওয়া হচ্ছেই, সেগুলোও ময়লা হয়েছিল, সেগুলোও সব কাচলাম। দেখায় কত কেচেছি দেখো। অনেক কাছাকাছি করেছি। তারপর রান্না করব। তো গ্যাসটা দিয়ে গেছে, কিন্তু গ্যাসটা লাগাতে গিয়ে দেখছি রেগুলেটরটা গেছে ভেঙে। তাহলে আর রান্না করা যাবে না, নিচে রান্নাঘরে যেয়ে রান্নাটা করে আসবো। তো বুনি বললো সবজি টবজি বেশি করে করেছি, সবজি করতে হবে না, শুধু ভাতটা করে নেবো। তো যেয়ে ভাতটা করে নিই চলো। গুড ইভিনিং। দেখছো সেজে গুজে রেডি হয়ে গেছি। কোথায় যাব? মেলায় যাব। মেলা তো এখন বেড়েছে কদিন কদিন মানে আজকের দিন আর কালকে দিনটা হবে। তো এতক্ষণ ছেলেও টিউশন পড়ছিল, গুঞ্জিও টিউশন পড়ছিল, ওই জন্য আমরা রেডি হতে পারিনি। চাটা খাওয়া হয়ে গেছে, ওর বাবাও চলে এসছে, ওর বাবাও চা খেয়ে নিয়েছে। এখন আর কোনো কাজও নেই, তাহলে কী করবো? ওই জন্য বললাম একটু মেলা থেকে ঘুরেই আসি। আর দিদিও এসছে, ওর একটু ঘোরা হবে। তো সবাই মিলেই যাচ্ছি। মা থাকছে বাড়িতে আর ওর বাবা থাকছে। চলো ঘুরে আসি আজকেও। বিবেকানন্দ ঘোষ, শ্যামল সমীর চ্যাটার্জি আইটেমের পুরস্কার রয়েছে, এগিয়ে আসুন, টিকিট কাটুন, সাথে সাথে রেজাল্ট, সাথে সাথেই পুরস্কার। 5 টাকা লেখে 5 টাকা লেখে 5 টাকা লেখে 5 টাকা লেখে টিকিটের দিকে জুম করে তুমি চলো। 7টা থেকে 10টা 3 ঘন্টা শুধু হেঁটেই বেড়ালাম। শুধু যেটুকু সময় খেয়েছি সেটুকু সময় দাঁড়িয়েছি বা বসেছি, বাকি হেঁটে হেঁটে পা কোমর ব্যথা করছে। আজকেও মেলাতে ভালোই ভিড় হয়েছে, তো গতকালের থেকে কম, মোটামুটি হয়েছে ভিড় আর কি। তো যাই হোক, মেলাটা দেখে একটু আগে বাড়ি এলাম, এসে ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়েছি। এখনও খাওয়া দাওয়া হয়নি। আমরা তো কিছু খাবো না, দিদিও খাবে না, বোনও খাবে না, বুঞ্জিও খাবে না। ছেলেকে তো বুস্টটা দিতেই হবে, যাই খাক। আমিও কিছু খাবো না। তো চলো ওর বাবাকে খেতে দেবো আর ছেলেকে বুস্টটা বানিয়ে দেবো, তারপর দেখি কী কী কাজকর্ম আছে সেগুলো সেরে নিই। এই সন্ধ্যাবেলায় ফোন করেছিল, বললো মা আমি আগামীকাল বাড়ি যাচ্ছি, পরশু দিনে নাকি ভারত বন্ধ আছে, তাহলে ট্রেন চলবে না। ওই জন্য ওরা ম্যাডামকে বলেছে, তো ম্যাডাম ছুটি দিয়ে দিয়েছেন। আগামীকাল ওয়ার্ড করে কলেজ করে তারপর রূপসী বাংলায় চলে আসবে, তাহলে কালকের দিনটা মেলাটাও দেখতে পারবে। ওর তো খুব আনন্দ, বাড়ি আসতে পারছে।
তো যাই হোক, আমি মেলা যাওয়ার আগে ওর বাবাকে বলে গেছিলাম যে গ্যাসের রেগুলেটরটা আর ছেলের খাওয়ার বুস্ট ওটা আনতে। তো এসে দেখছি নিয়ে চলে এসছে বাজার থেকে। তো বললাম রেগুলেটরটা লাগিয়ে দাও। তো বলছি থাক, রাত্রে আর লাগাবো না, সকালবেলাতে লাগিয়ে দেবো। আমিও দেখলাম যে রাত্রে গ্যাসে আর কোনো কাজ নেই, ছেলের জন্য বুস্ট বলতে জল গরম দরকার, ওটা আমি ইন্ডাকশানে করে নেবো। ওই জন্য আর জোর করলাম না, থাক সকালেই লাগাবে। তোর বাবাকে খেতে দিয়ে দিয়েছি, ওর বাবার খাওয়া হয়ে গেছে। আর আমার খাবারের জলগুলো আগেই ভরা হয়ে গেছিলো। এখন শুধু পাম্পটা চালাবো, ট্যাঙ্কিটা ভর্তি করব, আর ছেলেকে বুস্টটা গুলে দেবো। তাহলেই মোটামুটি সব কাজ কমপ্লিট হয়ে যাবে, তারপর শুয়ে পড়বো। তাহলে আজকের মতো ভিডিওটা এখানে এড করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, হাসি খুশি আর আনন্দে থেকো। টাটা, গুড নাইট, শুভরাত্রি।